বাবু গাসলে মায়ুসি ও মির রতুবাতি ফারজিল মারআহ। এই অধ্যায় হচ্ছে যে ধুয়ে নিতে হবে, গাসল ধৌত করতে হবে, মায়ুসি ও যা কিছু লাগবে, মির রতুবাতি ফারজিল মারআহ মহিলার বা স্ত্রীর লজ্জা স্থানের তরল বস্তু। স্বামী স্ত্রী সহবাসের সময় লজ্জা স্থান থেকে তরল হয়ে কিছু বেরিয়ে আসে, সেটা যখন বেরিয়ে আসবে আর সেটা সেই মহিলারই লাগুক কাপড়ে বা গায়ে, অথবা স্বামীরও লাগতে পারে, তাহলে কি করতে হবে? সেটা ধুয়ে নিতে হবে। বীর্য ছাড়াও রতুবা মানে যে তরলতা আসে, মানুষের যখন যৌন চাহিদা কামভাব আসে তখন এই রতুবা তরলতা আসে বা তরল পদার্থ আসে, তো যেটাতে সহজ হয় সহবাস, তো এটা নাপাক, লজ্জাস্থান দিয়ে বেরিয়ে আসছে নাপাক। সুতরাং এটা যদি গায়ে লাগে তাহলে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। কাপড়ে লাগলে কাপড় ধুয়ে নিতে হবে, ওই জায়গাটুকু যদি জানা থাকে ধুয়ে নিতে হবে, নাহলে কাপড় বদলে দিতে হবে কাপড় থাকলে। 293 নম্বর হাদিস, বর্ণনাকারী যায়েদ ইবনে খালিদ আল-জুহনি আখবরাহু, তিনি আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, আন্নাহু সালা উসমান বিন আফফান, যে তিনি যায়েদ ইবনে খালিদ আল-জুহনি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা রাশেদ জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করেছিলেন? ফাকালা বললেন, আরা আইতা, আচ্ছা বলুন তো, আখবিরনি আরা আইতা মানে ইযা জামার রাজুল ইমরাতাহু, যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করবে, ফালাম ইউমনে, কিন্তু বীর্যপাত হলো না, স্বামী স্ত্রী সহবাস করলো কিন্তু বীর্যপাত হলো না। কালা উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করবে? বীর্যপাত হয়নি, গোসল করতে হবে। মাসলা জিজ্ঞাসা কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জি, তিনি বলছেন, ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাহ, ওযু করবে কার মতো? সালাতের মতো করে ওযু। ওয়াগসিলু যাকার, লজ্জা স্থান ধুয়ে নেবে। লজ্জা স্থান আগে ধুইবে, হ্যাঁ, যদিও পরে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে ওয়াও তরতিব পর্যায়ক্রম বর্ণনা করে না, সুম্মা বা ফা পর্যায়ক্রম বর্ণনা করে, কিন্তু ওয়াও যেমন দুইজন আসলো, শাহাদাত আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ আগে এসছে, কিন্তু আমি বললাম যা শাহাদাত ও আব্দুল্লাহ, শাহাদাত এবং আব্দুল্লাহ এসছে, এর মানে এই নয় যে আগে শাহাদাত এসছে। কিন্তু যখন বলবো যা আব্দুল্লাহ ফা শাহাদাত বা সুম্মা অতঃপর, হ্যাঁ, তখন তরতিব হবে, যেভাবে বলেছে সেভাবে। জি, তো ঠিক ওইরকমই এখানে আগে লজ্জা স্থান ধৌত করবে, তারপরে উজু করবে সলাতের মতো করে। অথচ কি হয়েছে? স্বামী স্ত্রী মিলন হয়েছে। কে ফতোয়া দিচ্ছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আগের যে ফতোয়াটি ছিল ইসলামের, সেটি জানছেন মনসুখ হয়ে গেছে, এই মাসআলা তার জানা ছিল না। জি, সুবহানাল্লাহ। বললাম কারণ যে সেই যুগে এরকম জানার ব্যবস্থা ছিল না। তো এত বড় ব্যক্তিত্বের এইরকম অনেক সাহাবায়ে কেরাম অনেক মাসলাই জানা ছিল না, সেটা কোনো আইব দোষের বিষয় নয়। অনেক ওলামায়ে কেরামরা, আমাদের অনেক বড় বড় আইম্মায়ে কেরামরা, তাদের ভুল হওয়া স্বাভাবিক। তাহলে যদি সাহাবায়ে কেরামদের যুগে এরকম ভুল হতে পারে, তাহলে আবু হানিফা, শাফি, মালিক আমার ভুলের ঊর্ধ্বে নাকি? যে আপনি আবু হানিফার অন্ধ তকলিদ করবেন? আপনি না, হারাম তকলিদ করা, অন্ধভাবে কারো অনুসরণ করা, তিনিও ভুলের ঊর্ধ্বে না। আচ্ছা, যদি আমার ভুল হয়ে যায়, আরে শেখ ভুল করে দিচ্ছে নাকি? ভুল হইতে পারে, ভুল হইতে পারে। চেষ্টা করে ভুল হইতে পারে, অনেক সময় চেষ্টাতে ত্রুটি থাকলেও ভুল হইতে পারে, অনেক সময় চেষ্টা করে ভুল হইতে পারে, ইজতিহাদ করেছি কিন্তু ভুল হয়ে গেছে। সুতরাং কারো ভুলকে দ্বীনের ইলমের ক্ষেত্রে মোটামুটি যোগ্যতা আছে, ভুল করতে পারে। আপনারা কখনো অবাক হবেন না যে এত বড় আলেম দিয়ে ভুল হয়েছে, আরে আলবানী সাহেব এরকম ফতোয়া দিয়ে দিয়েছেন, হইতে পারে মানুষ। জি হ্যাঁ, সামিআতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম শুনেছি, আল-মাউ মিনাল মা, পানি কখন ফরজ হবে, মানে গোসল করা, পানি ব্যবহার করা যখন বীর্যপাত হবে। তারপরে কনফার্ম হওয়ার জন্য, কারণ অন্যদের কাছে অন্যরকম হয়তো শুনেছেন, বলছে ফাসাআলতু আন যালিক, অথবা এমনি জিজ্ঞাসা করছেন যে বিষয়টা আরো একটু জানি এই সম্পর্কে। জিজ্ঞাসা আলী বিন আবি তালেবকে, আবু তালেবের ছেলে আলী, চতুর্থ খলিফা, তাকেও জিজ্ঞাসা করলেন। জুবাইর ইবনে আওয়াম, তিনিও আশরা মুবাশশির অন্যতম, তাকে জিজ্ঞাসা করলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনিও আশরা মুবাশশির, তাকেও জিজ্ঞাসা করলেন। উবাই ইবনে কাব, প্রখ্যাত কারি, হাফেজ এবং আলেম, তাকেও জিজ্ঞাসা করলেন। কয়জন? হ্যাঁ, 5 জন। ওসমান, আলী, জুবাইর, তালহা, উবাই ইবনে কাব,
পাঁচজন প্রখ্যাত প্রবীণ সাহাবায়ে কেরাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তারা সকলে ফামারুহু বিযালিকা, তারা সকলে এই হুকুমই করলেন যে উযু করে নেবে সালাতের মতো করে পূর্ণ উযু, আর লজ্জাস্থান ধৌত করে নেবে তার আগে। জি কালা ইয়াহিয়া আখবারনি আবু সালমান ওরবেন বলছেন আখবরাহু, তাকে জানিয়েছেন আবু সালামাকে, আন্না আবা আইয়ুব আখবরাহু, আবু আইয়ুব আনসারিও, তার 6 জন হয়েছেন, তিনি তাকে জানিয়েছেন আন্নাহু সামিআ যালিকা রাসূলুল্লাহ, তিনিও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো ব্যক্তি যদি সহবাস করে আর যদি ফালাম ইউমনে বা ফালাম ইউকসিল, আপনার রিওয়ায়াতে রয়েছে যে শিথিল হয়ে গেল আর বীর্যপাত হলো না, তাহলে উযু করে নেবে, লজ্জাস্থান ধুয়ে নেবে, হয়ে গেল। তো এই ফতোয়া ছিল। তারপরে 293টা পড়ে নি, আর তারপরে কিছু কথা বলবো। 293 হাদিস, সর্বশেষ হাদিস আজকের। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন্নাহু কাল, তিনি বলেন, মানে উবাই কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইযা জামার রাজুল মারাতা, কোন পুরুষ যদি স্ত্রীর সাথে সহবাস করে, ফালাম ইউনজিল, কিন্তু বীর্যপাত হলো না, ইনজাল, জি বীর্যপাত হলো না, কালা, তাহলে কি করতে হবে? উত্তর, ইয়াগসিলু মা মাসাল মারআতা মিনহু, ধৌত করবে যতটুকু স্পর্শ করেছে স্ত্রীকে, হ্যাঁ তার থেকে। স্ত্রীর যদি লজ্জাস্থান দিয়ে কোনো কিছু কাপড়ে লেগে থাকে বা গায়ে লেগে থাকে, ততটুকু কি করবে? ধৌত করে নেবে। সুম্মা ইয়াতাওয়াদ্দা, তারপর উযু করে নেবে, ওয়া ইউসাল্লি, আর তারপর সালাত আদায় করবে। গোসলের কথা বললেন না, বুঝা গেছে? রিওয়ায়াত কে করেছেন? উবাই ইবনে কাব। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলা চালাচ্ছিল না যে সর্বশেষ হুকুম কিন্তু আগেরটা মানসুখ হয়ে শেষ হুকুম হচ্ছে যে সহবাস হইলেই বীর্যপাত হোক আর না হোক কি করতে হবে? গোসল ফরজ। জি কালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ তার কুনিয়াত উপনাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল গোসলু আহওয়াতু, গোসল হচ্ছে অধিক সতর্কতা, ওয়াজালিকাল আখির, আর এটা হচ্ছে সর্বশেষ বিধান। সর্বশেষ বিধান এটা তো বোঝা সহজ, কিন্তু আহওয়াত কথাটি বুঝতে অনেকে ভুল করে দিচ্ছে, সেজন্য ওইটা বুঝাবো। তারপরে বলছে ইন্নামা বায়্যান্না লিইখতিলাফিহিম, এগুলি আমি বর্ণনা করলাম কেন, যে এই 6 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মত ছিল যে স্বামী স্ত্রী মিলনে যদি বীর্যপাত না হয় তাহলে উযু করলে চলবে লজ্জাস্থান ধুয়ে। এটা কেন বর্ণনা করলাম? এই জন্য বর্ণনা করলাম যে তাদের মাঝে ইখতিলাফ ছিল, তাদের ইখতিলাফের মতবিরোধের কারণেই সাহাবায়ে কেরামের মাঝে এইরকম ইখতিলাফ ছিল। অনেকে হয়তো বিশ্বাস করতে পারেননি, অনেক সময় কোনো একটা মাসলা পৌঁছে কিন্তু বিশ্বাস করতে পারে না, হয় পৌঁছেইনি, এটাও হয়। ইমামরা যে সহিহ হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছেন তার বিভিন্ন কারণ, ওজরগুলি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর কিতাব লিখেছেন, খুবই সুন্দর কিতাব, বাংলায় অনুবাদ হয়েছে, রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম। বড় বড় যে উলামায়ে কেরামগণের ওপর থেকে তিরস্কারকে দূরীভূত করা, কেউ যেন তিরস্কার না করে, আরে এত বড় ইমাম এই হাদিসের খেলাফ কেন করলো, কেন রাফায়ের হাদিস ইমাম আবু হানিফা মানেনি, কেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা ফতোয়া দেননি উনি, হ্যাঁ কেন আমিন জোরে তিনি ফতোয়া দেননি? প্রশ্ন উঠতে পারে না? রাফুল মালাম, তিরস্কার করবেন না। বিভিন্ন কারণে হাদিস গ্রহণ করেননি, হয় হাদিসটা আসলে পৌঁছেইনি তার কাছে, কারণ সেই যুগে এই হাদিসগুলি সংকলন হয়নি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির আকারে যে কিতাব খুললে পেয়ে যাবেন। আর কিতাব লিখার পরে পাণ্ডুলিপিতে ছিল, কয়টা লোক কত পাণ্ডুলিপি পড়া কত সহজ। জি, আর হতে পারে যে হাদিস পৌঁছেছে কিন্তু বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি, বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি, সেজন্য বিশ্বাস করতে, আস্থা করতে পারেনি, হয় না এরকম? একটা একবারে বর্তমান যুগের একটা স্পষ্ট একটা উদাহরণ দিই। অনেকেই এই করোনার ভ্যাকসিনের বিরোধিতা করতেন, গুজবে কান দিয়ে, না 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 নেওয়া যাবে না, ধ্বংস করে দিবে, একদম সর্বনাশ করে দেবে। ঠিক আছে, যেই লোকগুলো এই ধরনের কথাবার্তা বলতো, পরে দেখলো যে না এগুলো তো গুজব, আসলে আমি তো এটা বিশ্বাস করেছিলাম। আর যারা মেজরিটি বলছে, সারা দুনিয়া বলছে যে ভ্যাকসিন নিয়ে নেন, ভ্যাকসিন নিয়ে নেন, ভ্যাকসিন নিয়ে নেন, আমি বিশ্বাসই করছিলাম না। অথচ একজন দুজন না, কোটি কোটি বিশেষজ্ঞরা বলছে যে ভ্যাকসিন নিতে হবে, এটা উপকারী।
এবং আলেম ওলামা বলছে শুধু দুনিয়ার বিশেষজ্ঞরা না, যারা স্বাস্থ্য বিষয় বিশেষজ্ঞ তারাও এবং আলেম ওলামারা বলছে যে নিয়ে নেন, এটা নিরাপদ নেন। যদি সামান্য ক্ষতি থাকে, ক্ষতির চাইতে যাতে ফায়দা অনেক বেশি, তখন সেটা অবশ্যই করণীয়। তো অনেকে বিশ্বাস করতে পারেনি, আমাদের মতো অনেকে আছে যারা না না নেব না, একেবারে যখন নিরুপায় হবো তখন নেব। কিন্তু পরে জানা গেল যে না, এর উপকারিতা আছে এবং এর অপকারিতার কথা যা বলছে সেগুলি বাড়াবাড়ি, এবং এটা বড়ই মারাত্মক ক্ষতি করে দেবে, এই করে দেবে সেই করে দেবে, এগুলো আসলে গুজব। দেখেন পরে আস্থা হইল, হচ্ছে না হচ্ছে না, এইরকমটা হইতে পারে। অনেক সময় একটা হাদিস পৌঁছেছে কিন্তু না 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 আমি শুনেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বলছো, বাড়াবাড়ি কথা। আমি শুনেছি যে বীর্যপাত না হলে গোসল ফরজ হয় না, তুমি বলছো যে এমনি সহবাস হলে গোসল ফরজ হইতে পারে এরকম। জি হ্যাঁ, তো ইখতিলাফগুলি ছিল সাহাবায়ে কেরামদের যুগে। সামান্য কিছু সাহাবায়ে কেরামগণ এই ভিন্ন মত রাখতেন, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম এই মতটি রাখতেন না। তারপরে তাবেঈনদের যুগে ইজমা হয়ে গেছে এরকম একটি কথা আছে, কিন্তু তারপরও দুই একজন তাবে এমনও পাওয়া যায় তারা এই মতটি পোষণ করতেন। তাদের একজন হচ্ছেন আল আমাশ, ইমাম আল আমাশ রহমতুল্লাহ আলাইহি, সুলাইমান ইবনে মেহরান আল কুফি আল আসাদি। তিনিও বলতেন যেমন এই 6 সাহাবায়ে কেরামদের মত কি, যে সহবাস যদি হয় আর বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না, লজ্জা স্থান ধুয়ে ওযু করলে হবে। তো তাবেঈনদের যুগে সামান্য কিছু ইখতিলাফ ছিল, তারপরে এর উপর ইজমা হয়ে গেছে। আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে হাদিস, মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন কিরাম, এমনকি জাহিরি, ইমাম দাউদ জাহিরি, ইবনে হাজম, সমস্ত আইম্মা কিরাম বলছেন কি, যে গোসল ফরজ, সহবাস হলেই গোসল ফরজ, বীর্যপাত হোক আর না হোক। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বলছেন আল গোসলু আহওয়াদ, গোসল করা অধিক সতর্কতা। তার মানে কেউ যদি গোসল না করে তো সতর্কতা সাবধানতা বেশি হলো না, কিন্তু চলবে নাকি, এরকম বোঝা যায় না, এমনটা না। এর ব্যাখ্যাটা কিভাবে করব? যারা এভাবে বিশদভাবে আলোচনা করেছেন তারা লিখেছেন, তাদের মধ্যে বা তাদের দর্শে এই আলোচনাগুলি এসছে। সৌদি আরবের একজন হাইয়াতুল কিবার বড় আলেম শেখ আব্দুল করিম আল খুজাইর হাফিজাহুল্লাহ তাআলা, তার সহিহ বুখারীর শারহ রয়েছে একদম বিস্তারিত। তার আগে ইবনে হাজার রহমাতুল্লাহ রয়েছে, ইমাম আইনির রয়েছে, অনেক রয়েছে সহিহ বুখারী ভাষ্য। তো তিনি লিখেছেন যে ইহতিয়াত কথাটি, সতর্কতা, এটা 2 স্তরের। একটা হচ্ছে আবশ্যক সতর্কতা, আর একটা হচ্ছে উত্তম সতর্কতা। সূক্ষ্ম কথা, কিন্তু আপনার জন্য সতর্কতা হচ্ছে যে এই কাজটি করবেন না, কিন্তু কাজটা কিন্তু জরুরি সতর্কতা। এটা কখনো কখনো আমরা এরকম বলে থাকি। আর আরেকটা হচ্ছে অধিক সতর্কতা, মানে সতর্ক থাকলে ভালো, আর যদি সতর্ক না থাকেন করেও নেন তো চলবে। সবসময় কিন্তু এই দ্বিতীয় অর্থটি হয় না। তো এখানে বলছেন আল এহতিয়াত আল লাজিম, আবশ্যক যেটি এহতিয়াত, আবশ্যক সতর্কতা সাবধানতা হচ্ছে যে গোসল করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস রয়েছে যে বীর্যপাত হোক আর না হোক, সহবাস হইলেই কী হবে, গোসল ফরজ হয়ে যায়। ফাকাদ ওয়াজাবাল গোসলু ওয়া ইল্লাম ইউনজিল। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।